This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আর এবার খবর ডিটেইলে সন্দেশখালীতে নতুন করে 5 জায়গায় 144 ধারা, তৃতীয় দফায় সন্দেশখালীতে 144 ধারা। সন্দেশখালী ঘাট, ত্রিমণি বাজার, ভোলাখালী ঘাট, পাত্রঘাট, খুলনা পাড়ায় ফের জারি 144 ধারা। কথা বলবো সৌরভ দত্ত আমাদের প্রতিনিধির সঙ্গে। সৌরভ, হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হয়েছিল 144 ধারা জারিতে, ফের নতুন করে কেন এই 5 জায়গায় আবার 144 ধারা জারি হলো? মিমি দেখো, 19 তারিখ পর্যন্ত 144 ধারা জারি ছিল সন্দেশখালীতে। কলকাতা হাইকোর্ট যে প্রথম পর্যায়ে যে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল 144 ধারা জারির ক্ষেত্রে, সেক্ষেত্রে প্রশ্ন তোলা হয়েছিল যে একটি ঘটনার জন্য গোটা এলাকা জুড়ে কেন 144 ধারা। এরপরেই কিন্তু 7টি পঞ্চায়েতের 19টি জায়গায় 144 ধারা জারি হয়। পরবর্তী ক্ষেত্রে 4টি জায়গা থেকে দাউদপুর, ফুলেপাড়া, আতাপুর, গোপালের ঘাট, এই 4টি জায়গা থেকে কিন্তু 144 ধারা তুলে নেওয়া হয়েছিল, প্রত্যাহার করা হয়েছিল। এরপর যেহেতু 19 তারিখ পর্যন্ত ওই বাকি যে জায়গাগুলিতে 19টি মধ্যে যে 14টি জায়গায় সেই জায়গায় 144 ধারা জারি ছিল, সেখানের পর 19 তারিখ পর্যন্ত তার মেয়াদ ছিল। আজ নতুন করে 5টি জায়গায় সন্দেশখালী জুড়ে, সন্দেশখালী যে মূল এলাকা জুড়ে যে 5টি জায়গায় 144 ধারা জারি হলো। একটা দিক রয়েছে যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ সন্দেশখালী যাচ্ছেন কলকাতা হাইকোর্টের অনুমতি ক্রমে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যাচ্ছেন, আর এর মধ্যে আবারও 5 জায়গায় নতুন করে 144 ধারা জারি, ফলে আবারও কি একটা সংঘর্ষের আশঙ্কা, একটা অশান্তির আশঙ্কা থাকছে? দেখো, সে তো নিশ্চয়ই, কারণ যে 5টি জায়গায় 144 ধারা জারি হয়েছে, এই 5টি জায়গায় হচ্ছে সন্দেশখালীর প্রবেশ পথ। তুমি যদি দেখো 3টি ঘাট, ভোলাখালী ঘাট, খুলনা ঘাট, সন্দেশখালী ঘাট, অর্থাৎ জলপথের যে 3টি রাস্তা। অন্যদিকে পাত্রপাড়া, যেটা আন্দোলনের ভর কেন্দ্র, এবং ত্রিমণি বাজার, যেখানে মহিলারা যেখানে জমায়েত করছেন। অর্থাৎ শুভেন্দু অধিকারী, বিরোধী দলের শুভেন্দু অধিকারী সন্দেশখালীর প্রবেশ পথে পৌঁছলেন, দোরগোড়ায় পৌঁছলেন। তারপর যাতে সেই প্রোগ্রামকে কেন্দ্র করে কোনো রকম যাতে জমায়েত হতে না পারে, কোনো রকম যাতে মিছিল হতে না পারে, সম্ভবত প্রশাসন সেই পরিস্থিতির কথা মাথায় রেখে নতুন করে এই 5টি এলাকায় 144 ধারা জারি করলো। মিমি, বেশ, আমাদের নজর থাকবে এইদিকে। সৌরভ, অনেক ধন্যবাদ তোমায়। সন্দেশখালীতে নতুন করে 5 জায়গায় 144 ধারা জারি হলো, তৃতীয় দফায় সন্দেশখালীতে 144 ধারা। নির্জলা সন্দেশখালী, ভোট আসে ভোট যায়, জল আসে না সন্দেশখালীতে। অভিযোগ, জলের টাকা পকেটে যায় তৃণমূল নেতাদের। জলের জন্য বরাদ্দ টাকা খেয়েছে শিবু উত্তমরা, গুরুতর অভিযোগ গ্রামবাসীদের। সন্দেশখালীর বিস্তীর্ণ এলাকায় পানীয় জলের হাহাকার। বাধ্য হয়ে পানীয় জলের জন্য প্রায় 1 ঘন্টা হাঁটতে হয় সন্দেশখালীর দাড়ির জঙ্গলের বাসিন্দাদের। বছর 5 আগে বাড়িতে কল বসলেও সেই কলে জল পড়ে না, জল আসেনি। সন্দেশখালী জুড়েই বলা চলে জলকষ্ট। তার কারণ, এইভাবে কল তৈরি হলেও সেই কলে জল আসে না। কোনো কলের বয়স 5 বছর পেরিয়েছে, তবু তারা জল পান না। জলের কষ্টে রীতিমতো তাদের রোজ সহ্যসীমা অতিক্রান্ত হচ্ছে। 1 বছর হয়ে গেল পাইপ বসিয়েছে, কিন্তু জল আসে না। এর আগেও পাইপ বসিয়েছে, তাতেও জল আসেনি। একটা টিউবওয়েলের থেকে প্রায় 100টা পরিবার জল খায়। আমাদের এলাকার যারা জনপ্রতিনিধি, এই যে শিবু উত্তম, এদেরকে কোনদিন বলেছেন? ওদেরকে বলে কোনো লাভ নেই। ওরা বললেই তো রাত্রে এসে টর্চার করবে। পুলিশ পিছনে থাকবে, গুন্ডা থাকবে সামনে। প্রচুর জলের কষ্ট আমাদের। আপনি অনেক দূরে জল আনতে? হ্যাঁ, অনেক দূরেই জল আনতে যেতে হয়। লাইন দিয়েছে, জল দেয় না। অনেক দিন দিয়ে 1 বছর হয়ে গেছে। টাকাগুলো নেতাদের কাছে যাচ্ছে, নাহলে কোথায় যাচ্ছে? জল পাচ্ছে না দিনের দিন, বছর পর বছর। হাজরা, উত্তম, এরাই সাবধান, এরাই জলের টাকা সব মেরে খাচ্ছে। ঘরের টাকা, জলের টাকা, সব কিছুই রাখে। এই রাস্তাগুলোর দেখুন বেহাল অবস্থা, কারণ এই বর্ষাকালের দিন এই রাস্তাগুলোর যে কি অবস্থা, এই সাইড দিয়ে সব ভেঙে গিয়েছে। এখান থেকে ছেলে মেয়েদের স্কুলে যেতেও বিপাকে পড়তে হয়। জল আর যে কল বসেছে সেখানে জল আসছে না দীর্ঘদিন ধরে। এলাকাবাসীর আশঙ্কা, অভিযোগ যে সেই টাকা পর্যন্ত খেয়ে যাচ্ছেন শিবু হাজরা, উত্তম সর্দার, শেখ শাহজাহানের বাহিনী। আর কত কষ্ট সহ্য করতে হবে এই সন্দেশখালীর মানুষকে? কত নির্মমতা, অত্যাচারের ছবি চারদিকে লুকিয়ে আছে, তা হয়তো এতদিন অজানা ছিল। ক্যামেরায় সমরের সঙ্গে সুমন, TV9 বাংলা, সন্দেশখালী।
এদিকে সন্দেশখালী রওনা হয়েছেন সিপিএম নেত্রী বৃন্দা কারাট। 144 ধারা জারির ওপর স্থগিতাদেশ জারি করেছিল হাইকোর্ট, কিন্তু নতুন করে আরও 5টি জায়গায় 144 ধারা জারি হয়েছে সন্দেশখালী। এরই মধ্যে সিপিএম নেত্রী বৃন্দা কারাট তিনি আজ সন্দেশখালী যাবেন। এর আগে সন্দেশখালী যেতে বাধা পেয়েছিলেন সিপিএমের নেতা কর্মীরা। কথা বলবো অরিত্র আমাদের প্রতিনিধির সঙ্গে। অরিত্র, আবার নতুন করে 5 জায়গায় 144 ধারা জারি হয়েছে, এর মধ্যে নেত্রী বৃন্দা কারাট সিপিএম নেতা তিনি যাচ্ছেন, কি জানা যাচ্ছে? দেখো, বেশ কিছুক্ষণ আগে সিপিএম নেত্রী বৃন্দা কারাট তিনি রওনা দিয়েছেন কলকাতা থেকে বাসন্তী হাইওয়ে ধরে সন্দেশখালী থেকে, এবং তার সঙ্গে রয়েছেন 5 জন সিপিআইএম এর মহিলা কর্মী এবং 6 জনের যে সিপিআইএম এর মহিলা ব্রিগেড, তারা রওনা দিচ্ছেন সন্দেশখালীর উদ্দেশ্যে। এবং সেখানে যারা নির্যাতিতা মহিলা রয়েছেন, যারা দিনের পর দিন নির্যাতিতা হয়েছেন, তাদের সাথে কথা বলবেন বৃন্দা কারাট, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে দেখো, সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি যেটা জানিয়েছেন যে যদি কোনোভাবে নতুন করে কোথাও 144 ইম্পোজ করা হয় বা তাদেরকে আটকানোর চেষ্টা করা হয়, সেক্ষেত্রে তারা আইনিভাবে লড়াই করবেন এবং আইনসভায় বিষয়টি দেখার চেষ্টা করবেন। তবে গতকাল তিনি কলকাতায় এসে পৌঁছেছেন এবং তারপর থেকেই তার কাছে একাধিক ফোন এসেছে এবং সেখানকার যারা নির্যাতিতা মহিলা তারা তাকে আসার আহ্বান জানিয়েছেন। সেই কারণেই আজকে তিনি কিন্তু রওনা দিচ্ছেন এবং তিনি যেটা বিস্ফোরক অভিযোগ করেছেন যে শুধু সন্দেশখালীতে নয়, একদিন বা দুদিনের ঘটনা নয়, দিনের পর দিন বছরের পর বছর ধরে কিন্তু মহিলাদের অত্যাচার করা হয়েছে। গোটা পশ্চিমবঙ্গে মহিলারা আজকে কিন্তু অত্যাচারিত হচ্ছেন, সেই বিষয়টিকে তিনি কিন্তু সামনে তুলে ধরবেন। সব মিলিয়ে সন্দেশখালীর যে পরিস্থিতি, সেই পরিস্থিতির পর্যালোচনা করতে এই মুহূর্তে সন্দেশখালীর দিকে রওনা দিয়েছেন সিপিআইএম এর মহিলা ব্রিগেড, যার নেতৃত্বে নেত্রী বৃন্দা কারাট। ধন্যবাদ অরিত্র। আমার মনে হয় আমাদের পুরো দেশে এত অত্যাচার তো হচ্ছে মেয়েদের উপর, কিন্তু এইভাবে সিরিয়াল অত্যাচার একদিন না, দুদিন না, মাসে না, বছরে বছরে এরকম একটা গ্যাং, একটা টিএমসি গ্যাং গভর্নমেন্টের পেট্রোনেজ নিয়ে জমিনকে দখল করেছে। এখন জমিন দখল করার পর মেয়েদের উপরে এরকম অত্যাচার করেছে। দিস ইজ আনবেয়ারেবল, আনবেয়ারেবল। পরের খবরে নজর রাখি। কলকাতা পুরসভার বাজেট অধিবেশনে একটি সম্প্রদায়কে নিয়ে তৃণমূল কাউন্সিলরের মন্তব্যে বিতর্ক। অধিবেশনের দ্বিতীয় দিন বাজেট প্রস্তাবের পক্ষে বক্তব্য পেশের সময় 109 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায় বিতর্কিত মন্তব্য করেন বলে অভিযোগ। বিরোধী বিজেপি তো বটেই, তৃণমূলেরও 2 কাউন্সিলর সুস্মিতা ভট্টাচার্য এবং ক্রিস্টিনা বিশ্বাস অনন্যার মন্তব্যের প্রতিবাদ করেন। নিজেরই দলের কাউন্সিলর সুস্মিতা ভট্টাচার্যের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন অনন্যা। কলকাতা পুরসভার চেয়ারপারসন মালা রায় অবশ্য জানিয়েছেন অনন্যার ওই মন্তব্য পুরসভার নথিতে নথিভুক্ত করা হচ্ছে না। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে শাসক দলে। সূত্রের খবর, এই কথা কানে পৌঁছতেই অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন মুখ্যমন্ত্রী। এই বিষয়ে মেয়রকেও ফোন করেন তিনি। খবর সূত্রে খোদ মেয়র ফিরহাদ হাকিম এক্স মাধ্যমে তৃণমূল কাউন্সিলরের মন্তব্যের তীব্র নিন্দা করেছেন। একটা ব্যক্তি বা কোনো সম্প্রদায়কে আঘাত করার আমার কোনো ইন্টেনশন নেই। এটা নিছক একটা গল্প, এবং যে শব্দটা আমি ব্যবহার করেছি সেটাও ব্রাত্য না, সেটা অফসিন না। এটা সামাজিক সম্পর্ক বোঝাতে এই শব্দের ব্যবহার হয়। এরকম স্টেটমেন্ট আমাদের অন্তত কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে এরকম স্টেটমেন্ট মানে অযৌক্তিক, কোনো দরকারই নেই। এবং আমরা সবাই খারাপ লেগেছে, প্রত্যেক কাউন্সিলরের খারাপ লেগেছে। সত্যি কথা বলা একটা আলাদা জিনিস, আর সত্যি কথার নামে মিথ্যে বলা সেটা কিন্তু অন্য জিনিস। অ্যান্ড ইউ আর টকিং অ্যাবাউট এ রিলিজন। একটু হয়তো হার্ট হয়েছি, কিন্তু আমার মনে হয় এটা আমাদের মধ্যে একটু মানে নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করে নিতে হবে। সেটা অবশ্যই আমরা জানাবো যে এই রকম ভবিষ্যতে ফিউচারে কেউ যেন কোনো রিলিজিয়াস স্টেটমেন্ট না দেয়। সংস্কৃতি পৌরসভার যে এটা মান সেটা যাতে ঠিক থাকে, এবং কলকাতা পৌরসভা নেক্সট টু বিধানসভাতেও, সুতরাং তার বক্তব্য যাতে সুন্দর আগামী 30 বছর পরে 50 বছর পরেও যাতে মানুষ পড়তে পারে, তাদের এমন কিছু শব্দচয়ন থাকবে না বা এমন কিছু বক্তব্য তুলে ধরা হবে না, এটাই আশা করব। এবং সেটা আমরা প্রসিডিংসের মাধ্যমে সেটা যথাযথ ব্যবস্থা আমি নিব। একজন সংখ্যালঘু আমার মেয়র, আর একদল সংখ্যালঘুর সম্বন্ধে এবং তার ধর্মযাজক, তার ধর্মগ্রন্থকে উদ্ধৃত করে সমস্ত মিথ্যা এবং নোংরা কথা বলা হলো। এই ধরনের কথা আমরা শুনতে অভ্যস্ত নয়। এটা অত্যন্ত অসম্মানজনক। যে কোনো ধর্মের পক্ষে, ধর্মনিরপেক্ষ মানুষ, ধর্মপ্রাণ মানুষ, প্রত্যেকের জন্য এটা এটা
অসংসদীয় শুধু নয়, অসভ্য শব্দ। আমি দাবি করব ওনার সদস্যপদ খারিজ করে দেওয়া হোক।